সুবল দুই ছাত্র প্রত্যয় সাউ প্রণব মাইতি জগমোহন নাগরিক সুব্রত মিশ্র কারখানার মালিক আলাপন দাস কারখানার দুই কর্মচারী চন্দন নন্দী চিরঞ্জিত সাউ ঘোষক ছোট্ট দেবরাজ মিশ্র শুরু হচ্ছে আজকের নাটক বর্ধমানের বুদ্ধিবর্ধক পটিকা আলোবন্ধ বিলম্ব না করে ওদেরকে তাড়াতাড়ি কারাগারে নিক্ষেপ করুন না।
দেখবেন কারাগারে যেন আবার কারুর কোন রকম অসুবিধা না হয়। যে আগে মহারাজ পড়া হয়েছে সব? আচ্ছা বিমল, তোমার পড়াটা পাঠ করো তো। সেই অধ্যায়টা অলক্ষীর পলায়ন, লক্ষ্মীর পুনরাগম। এদিকে রাজার গৃহে ব্যাপার ঘটিল, অলক্ষ্মী অগ্নি সেজে দূর হয়ে গেল। আগেকার মতো হইল পূর্ণিত মান্না, হাতিমা হলো অগ্রস্ত ধর্মরত্ন। প্রভাতে উঠিয়া রাজা অবাক হইল, মনে মনে ভাবিতে লাগিল, মহামতোই ধর্মরত্ন তথাপি মহারাজা বলিলেন ইতিহাসিহানি। মহারাজ দুটো কথা বলি তোমার কাছে, অলক্ষ্মী যে এত দিনে বিদায় হয়েছে, যেন তারা বলিলেন মহারাজ রানী করেছেন কাল লক্ষ্মীর পূজন। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা সুবল, তোমার পড়াটা পড়া হয়েছে গুরুদেব, জিজ্ঞাসা করুন। বিদ্যাপতির সেই কবিতাটা বলে শোনাও তো। বলছি, জলের উপর আনন ভাসন আগুনে মেঘের ছোট, মেঘের উপর তারার উদয় বাজারের তীর ছোট। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা তোমাদের ইংরেজি পড়াগুলো সব হয়েছে? পড়া হয়েছে গুরুদেব। সুবল, তুমি বলো তো, আমি চিংড়ি মাছ খাইতে ভালোবাসি, ইংরেজিতে কি হবে? I love you. হলো না, হলো না। আচ্ছা বিমল, তুমি বলো তো, আমার মামা কেরানিগিরি করেন। My mother, cooking touch. হলো না, হলো না, হলো না। তোমরা দেখছি ইঞ্জিনিতে খুবই কাঁচা। ভালোভাবে পড়াশোনা করো, পিতা মাতার মুখ উজ্জ্বল করো। শরীর মনকে সদা সর্বদা সঠিক রেখো। শরীরে বা মনে যেন কোনো অবসাদ বা জড়তা প্রবেশ না করে। শরীর বা মন যেন সদা সর্বদা অচঞ্চল থাকে, আমাদের আয়ত্তে থাকে। তবেই আমরা উন্নতি করতে পারবো। মনে থাকবে? মনে রাখবে গুরুদেব। বাহ বাহ। এখন তবে ছুটি, তোমরা এখন এসো। তাহলে আমরা আসি গুরুদেব। পুরোহিত মশাই! ও পুরোহিত মশাই! ও, আপনি এখানে? কে? আমি জগন্নাথ। আমাদের বাড়ির কালী পুজোর ফটোটা বানিয়েছেন? এই যে ফটোটা। ধরো। নিশ্চয়ের কিচ্ছু নেই। এবছর আপনার বাড়িতে এক নয়, দুই নয়, পুরো ৭৫ মাথার কালী পুজো করছিলাম। মানে স্পেশাল কালী পুজো করবো। ও আচ্ছা, তোর মাথার কালী পুজো, স্পেশাল কালী পুজো মানে? মানে
570টি মন্ত্র পড়ব। হোমাগ্নি জ্বলবে 24 ঘন্টা, পুজো চলবে টানা 17 দিন। দিন ক্ষণ বাজি মুক্তি দেখে এসব ঠিক করেছি। কত দাঁড়া বলুন তো? তা প্রায় লাখখানেক টাকা। আরে আজকে উঠলেন যে কালীমাকে সন্তুষ্ট করলে আপনার ধন বৃদ্ধি, বুদ্ধি বৃদ্ধি আর স্বাস্থ্য বৃদ্ধি হবেই। আপনি ঠিক বলছেন তো? আমি সাধারণ পুরোহিত নই, জানবেন। কুণ্ডলিনী দেন, সুপি দেন, নাথ ব্রহ্মযোগ ইত্যাদি কৃচ্ছ সাধন করে সর্বযোগ সিদ্ধ 1 নম্বরিয়া পুরোহিতে পরিণত হয়েছে। ধর্মের নামে মানুষ ঠকাবো এ আমার পুষ্টিতে লিখা। কালী পুজোটা আমি পরের বছরই করবো। আরে চললেন কোথায়, চললেন কোথায়? একবার উঠে এনেছেন যখন আগামী অবস্থা কি দিবে পুজো আপনাকে করতেই আপনার পক্ষে সর্বনাশ হবে। মানে বলছিলাম কি পুরোহিত মশাই, আরে কি অত কাজমাচু করছেন? পুজোর লিস্ট নিয়ে যান, আমার বাজেট নিয়ে যান, আপনার বাজেট করুন। কালো বাজারি করে তো লক্ষ লক্ষ টাকা কামাচ্ছেন, কি ভয় কি? মানে কালী মার অভিশাপ পড়ে যাবে কিন্তু আপনার উপর। মায়ের নাম করে কাজে নেমে পড়ুন, ধুমধাম করে পুজো করুন, 25,000 লোককে মৎস্য করে খাইয়ে দিন, ওরা আপনার ধর্ম ধর্ম করবে। না মানে বলছিলাম কি পুরোহিত মশাই, গর্ভটা একটু কেটে ছোট করা যায় না? অনেক ভাবনা চিন্তা গবেষণা করে এই ফর্দটা বানিয়েছি। একে যদি কেটে ছোট করি তো কালিমা আমার মুন্ডুটাই কেটে দেবে। মন ডাক দেখি মন ডাকার মতো, বলি কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। ডাক দেখি মন ডাকার মতো। 137টা দামি ধুতি, অরবিন্দ মিলে 137টা দামি গেঞ্জি, ওটা ওই লাক্সপ্রদীপ। 137টা উত্তরীয়, তোর পাড়া 80টা কাঁসার থালা, ওটা ওই খাগড়া বাটি। 99টা কাঁসার বাটি, ওটাও সেই খাগড়া। কিলোগ্রাম চন্দন গাছ, মহীশূর থেকে 200 কিলোগ্রাম আম গাছ, ছোট ছোট করে কাটা, ওটা ওই পলাশির থেকে 1000টা জবা ফুলের মালা, পাঁশকুড়া থেকে 3000টা ধূপ প্যাকেট, অনেক রকম আছে, তবে ওই স্বর্ণ চম্পা বন্ধ করে দিচ্ছি। 1000 টাকার কুপন, ওটা ওই আপনার ওই ট্যাক্স থেকে। পুরোহিত মশাইয়ের মাথা ঠিক নেই, কালী পূজা কিভাবে হবে? ওতে লেখা দেখছি 3410টা আইটেম। কি বললেন, কি বললেন? আমার মাথা ঠিক নেই। তবে শুনুন, ওম নমো ব্রাহ্মণ দেবায়, গো ব্রাহ্মণ হিতায় চ, জগদ্ধিতায় কৃষ্ণায়, গোবিন্দায় নমো নমঃ। শুনবেন, শুনবেন আরো কত লক্ষ কোটি মন্ত্র বলে শোনাতে পারি আমার ব্রাহ্মণতনের কথা। এর সঙ্গে কথা বাড়িয়ে আর লাভ নেই, সবাই জেনে গেছে তিনি ঈশ্বর সেবার নামে ধর্ম ব্যবসায় নেমেছে। পূজা
অন্নপ্রাশন ও পারলৌকিক ক্রিয়াকর্মের মাধ্যমে তিনি লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে। কিও তো ভাবছেন মশাই? না, ভাবছিলাম যে আপনার ফর্দ অনুযায়ী আমি কালী পূজাটা করবো। তাই বলুন, এতক্ষণে খুশি হলাম। ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারতম অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজনমহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মালিক, আমি ইদানিং একটু চিন্তিত হয়ে পড়েছি। বঙ্গ, কলিঙ্গ, উত্তরাখণ্ড, দক্ষিণাখণ্ড, পূর্বাখণ্ড, পশ্চিমাখণ্ড, কত দূর দূর পর্যন্ত আমার সাম্রাজ্য বিস্তৃত, কিন্তু ভালো কথা, আনন্দের কথা মহারাজ। সমগ্র আর্যাবর্ত জুড়ে আপনার কত প্রভাব প্রতিপত্তি বলুন তো মহারাজ। না, বিষয়টা ঠিক তা নয়। তবে কি? সাম্রাজ্যে অসন্তোষ দানা বাঁধছে আমার বিরুদ্ধে। শাসনকে আরো স্বচ্ছ করুন, দুর্নীতি দূর করুন আপনার সাম্রাজ্য থেকে। তা আপনি শিক্ষামন্ত্রী হবার পর থেকে প্রজাদের কাছ থেকে কিন্তু খুব প্রশংসাই পাচ্ছি। এই দপ্তরকে আরো বিস্তৃত করতে হবে মহারাজ। মানে মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, বুঝিয়ে দিন তো। আমাকে শুধু শিক্ষামন্ত্রীর পদে বহাল রাখলে চলবে না। আমাকেও কেবল শুধুমাত্র খাদ্যমন্ত্রীর পদে বহাল রাখলে চলবে না মহারাজ। আরে আরে ব্যাপারটা কি একটু বুঝেই বলো না, খোলসা করেই বলো। শুনুন মহারাজ, খাদ্য বললে অনেক কিছুই বোঝায়। এই ধরুন, ভাত, এই রুটি, ডাল, মাছ, মাংস, অমলেট, কাটলেট, এই প্রতিটি খাদ্য দ্রব্যের জন্য একজন করে মন্ত্রী রাখা প্রয়োজন। ওবার খাচ্ছি না। ভাত মন্ত্রী, রুটি মন্ত্রী, চিড়া মন্ত্রী, মাছ মন্ত্রী, মাংস মন্ত্রী, বিস্কুট মন্ত্রী, চানাচুর মন্ত্রী। বাহ, দারুণ দারুণ আইডিয়া তো। এই আইডিয়ার মধ্যে অনেক চিন্তা ভাবনা আছে, অনেক গবেষণা আছে মহারাজ। ঠিক, সাম্রাজ্যের যা অবস্থা, প্রতিটি মন্ত্রী প্রতিটি খাদ্যের দ্রব্যে উৎপাদন, বন্টন ও দাম নিয়ন্ত্রণের উপর কড়া নজরদারি দেবে। আমরা অভিজ্ঞতায় দেখেছি, অনেক অনুষ্ঠান বাড়িতে বেশি ভাত রান্না করে, লোকে কম খায়, সব ডাস্টবিনে যায়। অনেক গৃহিণী বেশি ভাত রান্না করেন, ভাত বেশি হলে পান্তা করেন। আরে ওই প্রতিদিন বলেন এবেলা ভাত হবে না, পান্তা খাও। এটা একদম
পারিবারিক অশান্তি হয় বলে শুনেছি। আমরা ঠিক বলিনি। মহারাজ মহারাজ মহারাজ, আমাদের রাজ্যে একজন কৃষক আত্মহত্যা করেছে। সে ফুলকপির চাষ করেছিল। ফুলকপির দাম এত কমে গেছে যে সে ফুলকপি চাষের খরচটাই তুলতে পারেনি। ফুলকপি মন্ত্রী রাখলেন এতক্ষণে আমার মাথায় ঢুকেছে। আমরা খুব আনন্দিত যে আপনি বুঝতে পেরেছেন। সেই রকম আমি সবজি বাজারে রাখতে পারি আলু মন্ত্রী, বেগুন মন্ত্রী, ফুলকপি মন্ত্রী, বাঁধাকপি মন্ত্রী, বরবটি মন্ত্রী, লাউ মন্ত্রী। এইসব আইডিয়া দেওয়ার জন্য আমি তোমাদের পুরস্কৃত করব। কিন্তু মহারাজ, সেই কৃষকের কি হবে? ওই কৃষকের পরিবারকে রাজ্যের কোষাগার থেকে ক্ষতিপূরণ বাবদ 50,000 টাকা দিয়ে দাও। কোন মন্ত্রীর কি কাজ সেগুলো তো সব নির্ধারণ করে দিতে হবে। কিন্তু সমস্ত তথ্য যেন আমাদের রাজবাড়ির অফিসে রাখা থাকে। তাহলে উদাহরণস্বরূপ কয়েকটি তথ্য বলুন তো দেখি। এই ধরুন শশা মন্ত্রী, এই ধরুন বেগুন মন্ত্রী। কতজন কৃষক বেগুন চাষ করে, দেশি বেগুন না বিলেতি বেগুন? কোথায় চাষ করে, নিজের জমি না নিজের জমি? লিজের জমি বললে মালিক ও কৃষকের মধ্যে কোন গন্ডগোল আছে কিনা বলে যাও, বলে যাও। বড় বেগুন না ছোট বেগুন, সাদা বেগুন না কালো বেগুন? বেগুনের মধ্যে পোকা আছে কিনা, পোকাটা আবার কি ধরনের? নেতারা কৃষক কীটনাশক ব্যবহার করেন কিনা, কীটনাশকে আগা বাতা হাওয়া সব ভরে গেছে। কীটনাশক যা সবজিকে মানুষের আর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। কীটনাশক নিষিদ্ধ করতে পারবেন না? হবে হবে সব হবে। পদে থাকলে চোখ কান খোলা রাখলে আর জনদরদি হলে আস্তে আস্তে সব করা যাবে। করলে নিশ্চয়ই বেগুন মন্ত্রী আর অনেক দায়িত্ব কর্তব্য আছে মহারাজ। পরে যান শুনতে দারুণ লাগছে। বেগুনের মধ্যে পোকাটা ছোট্ট না বড়, পোকাটা আবার কি ধরনের? কত বেগুন পচে যায় বছরে। গৃহস্থ বাড়িতে বেগুনের চাহিদা কত? আর ওই উচ্চ বাড়িতে বেগুনের চাহিদা কত? বেগুন বিক্রেতাগণ ক্রেতাদের ঠকাচ্ছে কিনা, ঠকালেই করা শাস্তি। কিন্তু মন্ত্রী পদ চালু করা, তাদের বেতন ভাতা সুযোগ সুবিধা কোষাগার যে শূন্য হয়ে যাবে বনমালী। কোন বেতন নয়, মন্ত্রীগণ জনসেবা করলেন, বেতন কি? ঠিক বলেছেন। আমরা বলতে বেতন নেব না। আরো কাজ আছে। রাজসভা সবাইকে এক একটি করে পত্রিকা খেতে দিতে হবে। আবার কি? বুদ্ধিবর্ধক পত্রিকা। এটি কোথায় পাওয়া যায়? এটি বর্ধমানে পাওয়া যায়। তাই তো এর নাম বর্ধমানে বুদ্ধিবর্ধক
বটিকা। নামটা তো খুব সুন্দর। এটি খেলে কি হয়? এটি খেলে 24 ঘন্টার মধ্যে বুদ্ধি বেড়ে যায়। বুদ্ধি মানে চমৎকার তো। আপনাকে পরীক্ষা করতে হবে। এই বিষয়টি অবশ্যই পরীক্ষা করবেন আমাদের বটিকা মন্ত্রী। টিকামন্ত্রীকে সঙ্গে নিয়ে আমরা আগামীকালই বর্ধমানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। চলুন। তাই হোক, চলুন বর্ধমান। সকল প্রকার বুদ্ধিবর্ধক বটিকা পাওয়া যায়। এই বটিকা খাইলে মানুষের বুদ্ধি বাড়ে, মানুষ সৎ হয়, চরিত্রবান হয়, কর্মঠ হয়, আরো অনেক কিছুই ভালো হয়। আজই আপনারা সুলভে বটিকা কিনে পরীক্ষা করুন। এক একটি বটিকার দাম 11,354 টাকা, 65.5 পয়সা মাত্র। তাও দিতে হইলে অর্থ ফেরতের গ্যারান্টি। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। 5,000, 6,000, 7,000। আপনারা শুনতে পাচ্ছেন? 8,000, 9,000, 10,000, 11,000, 12,000, 13,000। ঠিকঠাক তৈরি করছো তো? ও সোনাটা কি মন দিয়ে শোনেননি? দেশ দেশান্তর থেকে লোক এই আশ্চর্য ট্যাবলেট কেনার জন্য আসছে। ভিড় সামলানো যাচ্ছে না, আর আপনারা বলেন কি এই কারখানার বুদ্ধিবর্ধক বটিকা কিনতে পারে? মানে বলছিলাম কি, আমরা ওই আপনার যে গোলগোল বটিকা কিনে এখনই খাবো। আপনারা তো রাজা কারাগারে বন্দী ছিলেন, ছাড়া পেলেন কি করে? যে কারাগারটিকে ঘুষ দিয়ে যতদূর সম্ভব রাজার কানেও ওই আপনার বটিকার কথা পৌঁছেছে। তিনিও যতদূর সম্ভব এই বটিকা কিনতে আসবেন বলে দিলাম আগে থেকে। হ্যাঁ, তা তো ভালো কথা। তো কর্মচারীগণ এদের দুজনকে দুটো বটিকা খাইয়ে দাও তো। আমি অনুভব করছি আমারও বুদ্ধি হাজার হাজার গুণ বেড়েছে। এই জগতে অর্থই অনর্থের মূল। মনে লেস মাত্র নাই না এক তার বেশি গান তার বেশি লোভে উচ্চ
পিতাকেও খুন করতে পারে 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 স্ত্রী স্বামীকেও খুন করতে পারে, বন্ধু শত্রু হয়ে যায়। বুদ্ধিবর্ধক বটিকাটা তো তোমাদের মাথায় খুব কাজ করেছে দেখছি। তোমাদের কোটি 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 গুণ বেড়ে গেছে। কত ভিড় দেখতে পাচ্ছেন না? আমরা বটিকাটা আমরা কেউ আছেন? কারখানায় কেউ আছেন নাকি? ও মহারাজ, আসুন আসুন আসুন। জানি ধন্য হলাম মহারাজ, আমার এই বুদ্ধিবর্ধক কারখানাটি আজ ধন্য হলো। আমি বুদ্ধিবর্ধক বটিকা খাবো, সকল নাগরিক, প্রজা, মন্ত্রী, পুরোহিত, এমনকি ছাত্রদেরও কিনে খাবো। কিন্তু মহারাজ, সকলের খাওয়ার প্রয়োজনীয়তা কি? আরে আর সকলের খাওয়ার খুব প্রয়োজন হয়ে পড়েছে। যদি সকলেরই কম বেশি খাদ্যের জন্য রাজ্যে অশান্তি, গন্ডগোল, দুর্নীতি সব লেগেই রয়েছে। ঠিক তাই, সকলে সুখে শান্তিতে থাকবি, সকলকে সবাই ভালোবাসবি, সোনার সাম্রাজ্য করতে আমাদের সাহায্য করবি, গ্রামের কি সমস্যাটা দুর্নীতি যাচ্ছে আপনি ক্রমে বুঝতে পারবেন মহারাজ। এই বটিকা সকলে বুদ্ধি বৃদ্ধি করে দুর্নীতিমুক্ত সমাজ করতে সাহায্য করবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বটিকা আর খুচরো বিক্রি করব। আজকে যারা এসেছে থাক, পরের বছর থেকে ডজন ডজন কিনে নিয়ে যাবে। আর আপনার বটিকা মন্ত্রী ওই বটিকা গুলোকে নিয়ে প্রজাদের বিলি করবে। উত্তম প্রস্তাব। তাই কর্মচারীগণ আগে এই ছাত্রদেরকে বটিকা খাইয়ে দাও তো দেখি। আমার পাঠশালায় এরা ইঞ্জিরিতে খুব খুব দুর্বল ছিল মহারাজ। এই যে ইঞ্জিরি গিয়ে আনার বাড়ার ক্ষমতাটা বটিকা খুব দ্রুত কার্যকরী করেছে মহারাজ। চমৎকার তো। এরা আমার পাঠশালায় ইঞ্জিরিতে খুব খুব দুর্বল ছিল। ঘাস কাটছে, বলো তো ইংরেজিতে কি হবে? জানলে শুদ্ধ ইংরেজি মুহূর্তে শিখে গেল। কি আশ্চর্য প্রভাব মহারাজ। আচ্ছা বিমল, তুমি বলো তো গাড়িটি যাইতে 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 থামিয়া গেল ইঞ্জিরিতে কি হবে?
আমাকেও বুদ্ধিবর্ধক বটিকা দাও, আমিও খাই। আমিও একটু ইঞ্জিরিতে স্ট্রং হই। দা 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 কি সুন্দর অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে যেন সারা পৃথিবীটা একেবারে দুলছে। আমার মাথায় কত শতাব্দীর জ্ঞান ভান্ডার যেন প্লাবিত হয়ে আছে। এই তো মনে পড়ে যাচ্ছে ছোট্টবেলায় পড়াতে ইঞ্জিরি গুলো মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, মনে পড়ে যাচ্ছে। লিটল লিটল টুইঙ্কল স্টার, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। লিটল স্টার কেন ওদের? না, বিগ স্টার, বিগ স্টার, বিগ স্টার, রক স্টার, মেগাস্টার, মেগাস্টার, সুপারস্টার, সুপারস্টার। How I wonder, how I wonder. আমার মনে হয় এখানে বুদ্ধিবর্ধক বটিকা কারখানার নাম দিয়ে লোক ঠকানোর ব্যবসা চালানো হচ্ছে। কি করে যাবে মহারাজ? এক্ষুনি অবিলম্বে এই কারখানা বন্ধ করতে হবে। আর যে সকল ছেলেদেরা এই বুদ্ধিবর্ধক বটিকা কিনেছিল তাদেরকে কারখানার পক্ষ থেকে মানে আপনাকে সমস্ত অর্থ ফেরত দিতে হবে। ঠিক তাই বলেছেন। আর আপনি এক্ষুনি 200 বার কান ধরে উঠবস করুন।
ঠকাবো না, আমি আর ব্যবসা করবো না। দে মা আমায় মানুষ দে, কবে রাতে মানুষ হবো, ব্যবসা করবো না। বর্ধমানের বুদ্ধিবাজার বটিকা কি? 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 ছোট ছোট ছাত্ররা নাটক করেছে এবং